আচ্ছা ভাবুন তো, কেমন হয় যদি এরকম কাল বৈশাখীর ঝড় বাদলের দিনে শেষ বিকেলে সন্ধে হবার ঠিক আগে নদীর পাড়ে বসে ভেজা হাওয়া আর স্নিগ্ধ আবহাওয়াতে আপনি চা খাচ্ছেন আর প্রকৃতি দেখছেন, নদী দেখছেন, গাছগাছালিতে ঘেরা সবুজ প্রকৃতি দেখছেন। ভাবুন তো কেমন হয়। নদীর শীতল বাতাস এসে আপনার গায়ে লাগছে, ঢেউগুলো এসে আছড়ে পড়ছে নদীর তীরে, নদীর স্রোত আর উত্তাল তরঙ্গের শব্দ আপনি মুগ্ধ হয়ে শুনছেন আর চায়ের কাপে চুমুক দিচ্ছেন। কেমন একটা মোহনীয় পরিবেশ, তাই না? কাল বৈশাখীর এরকম একটা ঝড় বাদলের দিনে বিকেলে ক্লাস শেষ করে মনে হলো একটু রিফ্রেশমেন্ট দরকার। যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। বিকেলে সন্ধে হওয়ার আগে আগে পুরো শহরের ওয়েদারটা ছিল জাস্ট অ্যামেজিং। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, রাস্তাগুলো তখনও ভেজা ছিল। আমরা চলে গিয়েছিলাম জেলখানা ঘাটের কাছে। ঘাটের কিছুটা পাশে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা প্রকৃতি, নদী আর আকাশ দেখছিলাম। শেষ বিকেলের সন্ধে নামার আগের আকাশটা কি সুন্দর, তাই না? কিছুক্ষণ নদীর পাড়ের নির্মল বাতাস আর সুন্দর প্রকৃতি দেখে এরপর এক কাপ চা নিয়ে ঘাটে দাঁড়িয়ে খাওয়া শুরু করলাম। এরকম বৃষ্টি ভেজা সন্ধ্যায় সুনীল আকাশ, নদী আর সবুজ ঘেরা গাছগুলো এক মোহময় পরিবেশের সৃষ্টি করেছিল, যে কাউকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য করছিল। আমিও কি তার ব্যতিক্রম? নিশ্চয়ই না। নদীর পাড়ে বেঁধে রাখা নৌকাগুলো অল্প অল্প দুলছিল। মাঝে মধ্যেই কাল বৈশাখীর সেই ঝড়ো বাতাসের আভা এসে দোলা দিয়ে যাচ্ছিল। নদীর স্রোত আর উত্তাল তরঙ্গের সকরুণ সুর এক টানা কানে ভেসে আসছিল। মোহনীয় একটা সন্ধে ঘনিয়ে আসছিল জেলখানা ঘাটের পাড়ে। আহ, কি অপরূপ প্রকৃতি। ফেরার সময় রাসেল ভাইয়ের ঝালমুড়ি মাখা ট্রাই করলাম। অনেক ধরনের উপকরণ দিয়ে খুব চমৎকার করে রাসেল ভাই ঝাল মুড়ি মাখিয়ে দিচ্ছিলেন। আমাকে জিজ্ঞেস করেছিলেন ঝাল বেশি দিবেন কিনা। আমি বললাম হ্যাঁ দেন। তো খেতে খেতে বাসার দিকে রওনা হলাম আর তীব্র ঝালে গাল জ্বলে যাচ্ছিল আমার। তো এই ছিল আমার আজকের বৃষ্টি ভেজা সন্ধ্যের গল্প। আপনার কেমন কেটেছে আজকের বিকেলটা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।